চীনের ভূত বাহিনী প্রকাশ্যে আসার পর সারা বিশ্বের বিভিন্ন যুদ্ধবাজ দেশগুলো নড়ে চড়ে বসেছে। চীনের উদ্ভাবিত এই গোস্ট ফ্লাইট মূলত একটি ইলেকট্রনিক ডিভাইস, যা ভবিষ্যতের নৌযুদ্ধের প্রচলিত ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারে। বেইজিংয়ের রিসার্চ ইনস্টিটিউট অফ টেলিমেট্রির একদল গবেষকের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় এমন এক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিবরণ প্রকাশিত হয়েছে, যা শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে একটি একক যুদ্ধ জাহাজকে পুরো একটি যুদ্ধ বহর হিসেবে উপস্থাপন করতে সক্ষম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই প্রযুক্তির মূল ভিত্তি হল অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ডিভাইস, যা ওয়ান বিট জ্যামার নামে পরিচিত। এই যন্ত্রগুলো অত্যন্ত কম খরচে কার্যকর বিভ্রান্তিমূলক সংকেত প্রেরণ করতে পারে, যা শত্রুর রাডার সিস্টেমকে এমনভাবে প্রতারিত করে যেন তারা একটি বিশাল যুদ্ধবহর পর্যবেক্ষণ করছে, যদিও বাস্তবে এটি একটি মাত্র জাহাজ। প্রতিটি জ্যামার একটি চিপ ব্যবহার করে রাডার থেকে আসা পালসকে বিশ্লেষণ করে। এতে তারা নির্ধারণ করে যে তরঙ্গটি নির্দিষ্ট ভোল্টেজের থ্রেশহোল্ড অতিক্রম করছে কিনা। যখন এই ধরনের চারটি জ্যামার সমন্বিতভাবে কাজ করে এবং বিশেষ অ্যালগোরিদম দ্বারা চালিত হয়, তখন তারা এমন এক হাইপার বাস্তব দৃশ্যপট তৈরি করতে পারে যা শত্রুর রাডারকে বিভ্রান্ত করে দেয়। এই সমন্বিত কার্যক্রম ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধক্ষেত্র জুড়ে একটি অবাস্তব পরিবেশ তৈরি করে। গবেষণায় বলা হয়েছে, এ ধরনের ফ্যান্টম দৃশ্যপট কেবল যুদ্ধ জাহাজকে রাডার থেকে আড়াল করতেই সাহায্য করে না, বরং পুরো ইলেকট্রোম্যাগনেটিক পরিবেশকে নতুনভাবে গঠনের সামর্থ্য রাখে। যদিও চীনা গবেষক দল স্বীকার করছেন যে এখন পর্যন্ত এটি কেবলমাত্র ডিজিটাল সিমুলেশন পর্যায়ে পরীক্ষা করা হয়েছে, বাস্তব যুদ্ধক্ষেত্র পরিস্থিতিতে এর কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি। এছাড়াও ওয়ান বিট জ্যামারের সিস্টেমে কিছু কাঠামোগত দুর্বলতা থাকতে পারে, বিশেষ করে যদি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রগুলো নেটওয়ার্ক ভিত্তিক হয়। এই প্রযুক্তি যদি বাস্তবে সফলভাবে প্রয়োগ করা যায়, তবে এটি চীনের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতাকে এমন নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ব্যয়বহুল রাডার প্রতিরোধ ব্যবস্থার বিকল্প হিসেবে এটি একটি সাশ্রয়ী এবং কার্যকর সমাধান হিসেবে আবির্ভূত হতে পারে। যুদ্ধক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে এটি শত্রুর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ধীর এবং বিভ্রান্ত করতে পারে, যা প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীনের এই উন্নয়ন ইঙ্গিত দেয় যে আধুনিক যুদ্ধক্ষেত্র কেবল শারীরিক অস্ত্রের নয়, বরং তথ্য বিভ্রান্তি এবং ডিভাইস নিয়ন্ত্রণের যুদ্ধ। ভূত বাহিনীর ধারণা হয়তো একসময় কাল্পনিক ছিল, কিন্তু আজ তা ভবিষ্যতের বাস্তব যুদ্ধ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে শুরু করেছে।